সুপ্রিয় দর্শক মন্ডলী, পৃথিবীতে আবারও যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে চলছে পাল্টাপাল্টি ইরানের হামলা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। আল সালেমহ ঘাঁটিতে অস্ত্রাগার, মার্কিন সন্ত্রাসী বাহিনী অবস্থান, এলাকা ধ্বংস করা হয়েছে আরজিসির ঘোষণা। আরো জানিয়ে দিব পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা ক্যাম্প চেকপোস্টে নিহত 27। মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান, বৃহত্তর যুদ্ধের হুঁশিয়ারি। মার্কিন ঘাঁটিগুলোতে ইরানে হামলা, তেহরানে নির্ভুল আঘাত হানার সক্ষমতা প্রমাণ। আমেরিকার সবচেয়ে বড় পরাজয়ের গণনা শুরু হয়েছে, আর বিশ্লেষকরা। এদিকে ভারতের 47 কর্মকর্তাকে বরখাস্ত, ফৌজদারি মামলা, পরীক্ষা ব্যবস্থা বড় সংস্কার শুরু। ইরানের উপর মার্কিন হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের নিন্দা জানালো তেহরান। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান যুদ্ধে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আল সালেমহ ঘাঁটিতে অস্ত্রাগার, মার্কিন সন্ত্রাসী বাহিনীর অবস্থান, এলাকা ধ্বংস করা হয়েছে জানালো আরজিসি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি আল সালেহ ঘাঁটিতে একটি বিশাল অস্ত্রাগার এবং সেনা অবস্থানের শেড ধ্বংস করার ঘোষণা দিয়ে যদি বলেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোর উচিত এই যুদ্ধে বাস্তবতা মার্কিন সেনাবাহিনীর উচ্চ মৃত্যু হার, এর প্রচুর ক্ষয়ক্ষতি এবং খরচের পরিসংখ্যান নিয়ে তদন্ত করা, যা সবই জনগণের কাছ থেকে গোপনে রাখা হয়েছে, এবং মিথ্যাবাদী শাসকদের সেন্সরশিপের পদ্ধতি ও প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী ইরানের উদ্ধৃতি দিয়ে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার ইরানের জনগণের উদ্দেশ্যে এক বিবৃতিতে ঘোষণা করেছেন, ইসলামের যোদ্ধারা মার্কিন শিশু হত্যাকারী বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক অভিযানের ধারাবাহিকতায় এবং মহান শয়তানের অপরাধের জবাবে কয়েক ঘন্টা আগে নাসর অভিযান 27তম পর্যায়ে ইয়া আবা সালেহ আল মাহুদি আদরে কানি এবং পবিত্র সংকেতের মাধ্যমে অত্যন্ত ভারী উন্নত বিধ্বংসী ড্রোন নিক্ষেপের মাধ্যমে আল সালেমহ মার্কিন ঘাঁটির একটি খুব বড় অস্ত্রাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একের পর এক বিস্ফোরণের মাধ্যমে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। বিবৃতিতে আরো অংশে বলা হয়, একই সময় ঘাঁটির সেনা অবস্থানের শেডগুলোকে আক্রমণ করা, যাতে 6টি বড় শেড সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং 3টি শেডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত্রুর আরেক সদস্য নিহত, আহত হয়েছেন। মার্কিন শত্রু দ্বারা 5 মাসের যুদ্ধে শত শত নিহত এবং তার চেয়ে বেশি আহত হয়েছেন, এবং প্রতিদিন অ্যাম্বুলেন্স বিমানের মাধ্যমে আহতদের জার্মানি মার্কিন হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। এই উচ্চ মৃত্যু হারের স্পষ্ট প্রমাণ। তারা নিজেদের জনগণের কাছে মিথ্যা বলে দাবি করেছে যে তাদের 20-এর কম সেনা নিহত হয়েছেন। এদিকে মার্কিন সেনাবাহিনীর উচ্চ মৃত্যু হার এবং ব্যাপক ক্ষয়ক্ষতি এবং খরচের পরিসংখ্যান, যা সব জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে, সে বিষয়ে তদন্ত করার প্রকৃত পরিসংখ্যান মিথ্যাবাদী শাসকদের সেন্সরশিপের পদ্ধতি প্রকাশ করা মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দায়িত্ব। আগ্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান অব্যাহত থাকবে। সূত্র পাঁচ টুডে MBA। আল সালেমহ ঘাঁটিতে অস্ত্রাগার, মার্কিন সন্ত্রাসী বাহিনীর অবস্থান, এলাকা ধ্বংস করা হয়েছে আরজিসির ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি আল সালেমহ ঘাঁটিতে একটি বিশাল অস্ত্রাগার এবং সেনা অবস্থানের শেড ধ্বংস করার ঘোষণা দিয়ে যদি বলেছেন মার্কিন সংবাদ মাধ্যমগুলো উচিত এই যুদ্ধের বাস্তবতা মার্কিন সেনাবাহিনীর উচ্চ মৃত্যু হার, এর প্রচুর ক্ষয়ক্ষতি এবং খরচের পরিসংখ্যান নিয়ে তদন্ত করা, যা সবই জনগণের কাছে থেকে গোপন রাখা হয়েছে, এবং মিথ্যাবাদী শাসকদের সেন্সরশিপের পদ্ধতি প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী ইরানের উদ্ধৃতি দিয়ে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার ইরানের জনগণের উদ্দেশ্যে এক বিবৃতিতে ঘোষণা করেন, ইসলামের যোদ্ধারা মার্কিন শিশু হত্যাকারী বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক অভিযানের ধারাবাহিকতা এবং মহান শয়তানের অপরাধের জবাবে কয়েক ঘন্টা আগে নাসর অভিযানে 27তম পর্যায়ে ইয়া আবা সালেহ আল মাহুদি আদরে কানি পবিত্র সংকেতের মাধ্যমে অত্যন্ত ভারী উন্নত বিধ্বংসী ড্রোন নিক্ষেপের মাধ্যমে
আল সালেমহ মার্কিন ঘাঁটির একটি বড় অস্ত্রাগারকে লক্ষ্য করে এবং একের পর এক বিস্ফোরণের মাধ্যমে তা সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। বিবৃতিতে আরো বলা হয়েছে, একই সময় ঘাঁটির সেনা অবস্থানের শেডগুলোকে আক্রমণ করা হয়, যাতে 6টি বড় শেড সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। আরো 3টি শেডের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং শত্রু অনেক সদস্য নিহত আহত হয়েছেন। মার্কিন শত্রু যারা গত 5 মাসে যুদ্ধে শত নিহত এবং তার চেয়েও বেশি আহত হয়েছেন এবং প্রতিদিন অ্যাম্বুলেন্সে বিমানের মাধ্যমে আহতদের জার্মানির মার্কিন হাসপাতালে সরিয়ে নেওয়া এই উচ্চ মৃত্যু হারের স্পষ্ট প্রমাণ। তারা নিজেদের জনগণের কাছে মিথ্যা বলে দাবি করেছে যে তারা 20 এর কম সেনা নিহত হয়েছে। এই যুদ্ধের বাস্তবতা মার্কিন সেনাবাহিনীর উচ্চ মৃত্যু হার এবং ব্যাপক ক্ষয়ক্ষতি খরচের পরিসংখ্যান যা সব জনগণের কাছ থেকে গোপন রাখা হয়েছে সে বিষয়ে তদন্ত করে প্রকৃত পরিসংখ্যান মিথ্যাবাদী শাসকদের সেন্সরশিপের পদ্ধতি প্রকাশ করা মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দায়িত্ব। আগ্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক অভিযান অব্যাহত থাকবে। সূত্র ফাস্ট টুডে। মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করল ইরান, বৃহত্তর যুদ্ধের হুঁশিয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জায়দির মাধ্যমে তেহরানে পৌঁছে দেওয়া এই প্রস্তাবে ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের সম্ভব আগ্রাসন ঠেকাতে কার্যকর কোন নিশ্চয়তা না থাকায় ইরান এটিকে গ্রহণ করেনি বলে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইরান ইরাকি কর্মকর্তাদের উদ্ধৃত করে পত্রিকাটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবটি তেহরানে পৌঁছে দেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়দি। ইরানি কর্মকর্তারা বলেছেন, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এবং অতীতে ওয়াশিংটনের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসের কারণে এই প্রস্তাব যথেষ্ট নয়। তেহরানের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের বারবার নেওয়া পদক্ষেপ প্রমাণ করে যে ওয়াশিংটন দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের পরিবর্তে কৌশলগত কূটনীতি অনুসরণ করে। ইরানি কর্মকর্তারা উল্লেখ করেন, 2018 সালে ইরান চুক্তির শর্ত মেনে চলার বিষয়টি আন্তর্জাতিকভাবে নিশ্চিত করা হওয়ার পরও প্রেসিডেন্ট ট্রাম্পের যৌথ সমন্বিত পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার স্পষ্টভাবে দেখিয়েছে যে মার্কিন প্রতিশ্রুতি রাজনৈতিক মেজাজ বর্জির উপর নির্ভরশীল। আলী আল জায়দি একটি উচ্চ পর্যায়ের ইরানি প্রতিনিধি দল নিয়ে তেহরান সফর করেন। সফরে তিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান আলোচক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকির কালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন দেওয়া বক্তব্যে আব্বাস আরাগচি বলেন, মূল সমস্যা বার্তা আদান প্রদান নয়। তিনি বলেন, সমস্যা বার্তা পৌঁছে দেওয়া নয়, সমস্যা হলো যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এবং অযৌক্তিক, লোভী এবং আধিপত্যবাদী। মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলা তেহরানের নির্ভুল আঘাত হানার ক্ষমতা প্রমাণ। নিউ ইয়র্ক টাইমস। পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংসাত্মক আঘাত তেহরানের নিখুঁত আঘাত হানার ক্ষমতা তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক অবস্থানগুলোর উপর ইরানের সক্ষমতা হামলার একাধিক মার্কিন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনা প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসনে বারবার এই দাবি সত্ত্বেও যে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য দুর্বল বা ধ্বংস হয়ে গেছে, তেহরান এখনো অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ধরে রেখেছে। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী বলা হয়েছে, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরবর্তী 2 সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত যুক্তরাষ্ট্রের 9টি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ইরানি হামলা দেখিয়েছে যে সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার সক্ষমতা এখনো ইরানের রয়েছে। নিউ ইয়র্ক টাইমস মার্কিন সামরিক ঘাঁটি অন্যান্য স্থাপনা পরিচালিত এক ভেনিজুয়েলা বিশ্লেষণ উল্লেখ করেছে যে এসব হামলায় সেনাদের অবস্থান আবাসন কার্যক্রম পরিচালনা এলাকা, ড্রোন আশ্রয় কেন্দ্র, রাডার ব্যবস্থা, অন্যান্য সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমেরিকার সবচেয়ে বড় পরাজয়ের গণনা শুরু হয়েছে। একজন আরব বিশ্লেষক বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর উপর ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্রমবর্ধমান চাপের প্রেক্ষাপটে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে এই সময়টি লোহিত সাগর, আরব সাগরের হরমুজ প্রণালীর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পরাজয়ের গণনা। রায় আল ইয়াম পত্রিকায় প্রকাশিত একটি বন্ধে আরব বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান লিখেছেন, সংক্ষিপ্ত গ্রীষ্মকালীন নির্দেশে যখন আরব মুসলিম মধ্যস্থতাকারীরা বুঝতে পারলেন যে মার্কিন সেনাবাহিনী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সমঝোতা স্মারক লঙ্ঘন করেছেন, তখন তাদের কেউ তা প্রকাশ্যে নিন্দা করার সাহস দেখায়নি।
তার মতে এর অর্থ হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেকে পরাজিত মনে করেছেন এবং বর্তমান ভবিষ্যৎ সেই পরাজয়ের চাপ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি কমানোর পথ খুঁজছেন। ভারতের ৪৭ কর্মকর্তা বরখাস্ত, ফৌজদারি মামলা, পরীক্ষা ব্যবস্থা বড় সংস্কার শুরু। ভারতের ন্যাশনাল টেস্টিং এজেন্সিতে বড় ধরনের শুদ্ধি অভিযান চালিয়ে ৪৭ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা পরিচালনায় অনিয়ম, জালিয়াতি, দুর্নীতির সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। নেট ইজিং পূর্ণ পরীক্ষা বিতর্কের পর এটি ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি নির্বাহী হস্তক্ষেপ। এই প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যারা তাদের তরুণদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ওদিকে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার পাবলিক এক্সামিনেশন আইন ২০২৪-এর আওতায় দিল্লির রাউস এভিনিউ আদালতে একটি বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করেছেন। এখন থেকে প্রশ্ন ফাঁস সংক্রান্ত সব মামলায় এই বিশেষ আদালতে পাঠানো হবে। দিল্লি হাইকোর্টের বিজ্ঞপ্তি পর আদালতে মধ্যস্থতা কেন্দ্রের দাবিতে থাকা বিচারক গ্রোভার বালিগাকে রাউস এভিনিউ আদালতে বিশেষ বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে রাজধানী দিল্লিতে চলমান আন্দোলনের মধ্যেই এসব প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্দোলনের অন্যতম মুখ্য সোনামা এবং অংচুং সরকারের আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে তার ২৬ দিনের অনশন প্রত্যাহার করেন। বিতল ভাই প্যাটেল হাউসে প্রায় ২ ঘন্টা বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, সরকার সিজিপির উত্থাপিত দাবিগুলো পর্যালোচনা করেছে এবং শনিবার বিকালে নির্ধারিত বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিক নির্বাহী জবাব উপস্থাপন করবে। ইরানের উপর মার্কিন হামলার ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের নিন্দা জানাল তেহরান। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধে যুক্তরাষ্ট্রকে নিজের ঘাঁটির সুযোগ সুবিধা ব্যবহারের অনুমতি দেয় ব্রিটিশ সরকারের সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছেন। ইসলাম প্রজাতন্ত্র ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের জাতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবৈধ সামরিক হামলা প্রস্তুত সহজতর করার জন্য ব্রিটেনের নতুন শাসক গোষ্ঠীর সামরিক ঘাঁটির সুযোগ সুবিধা প্রদানের সিদ্ধান্তকে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদের মৌলিক নীতি ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৩-১৪ নম্বর প্রস্তাবের আগ্রাসনের সংজ্ঞা সম্পর্কিত ৩ এর উপধারা অনুযায়ী এটিকে ইরানের বিরুদ্ধে আগ্রাসী কার্যক্রম উদাহরণ হিসেবে গণ্য হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্রিটিশ নীতি নির্ধারকরা যখন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তখন তারা ভালোভাবে জানে যে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক হামলা যা দখলদার এবং গণহত্যাকারী ইসরায়েলি শাসকদের অংশগ্রহণে শুরু হয়েছে তখন অব্যাহত রয়েছে। এটি স্পষ্ট আগ্রাসন, জাতিসংঘের সনদের মূলনীতি, আন্তর্জাতিক আইনে বাধ্যতামূলক বিধানসমূহের ঘোর লঙ্ঘন। এই অবৈধ হামলা প্রস্তুত বাস্তবায়নে যে কোনো অংশগ্রহণ বা সহযোগিতা আগ্রাসনের অপরাধ, যুদ্ধাপরাধ সংগঠনের সহযোগিতা শামিল হবে। সূত্র পাঁচ টুডে। ইরান যুদ্ধে হিমশিম যুক্তরাষ্ট্র, আরো $87 বিলিয়ন চায় পেন্টাগন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ক্রমবর্ধমান ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত যুদ্ধে ওয়াশিংটন খরচ হয়েছে প্রায় 37.5 বিলিয়ন ডলার। গত মে মাসে আনুমানিক হিসেবে প্রায় $8 বিলিয়ন বেশি। খবর বিবিসি। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি শুনানিতে উপস্থিত হয়ে প্রতিবন্ধী পেন্টাগনের জরুরি ভিত্তিতে $87 বিলিয়ন অতিরিক্ত অর্থ ব্যয় বরাদ্দ আবেদন জানিয়েছেন। 87 বিলিয়নের মধ্যে $67 বিলিয়ন মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের মধ্যে বরাদ্দ রাখার প্রস্তাব রয়েছে। এর আগে এপ্রিলে হোয়াইট হাউস আগামী অর্থবছরের জন্য পেন্টাগনের $1.5 ট্রিলিয়ন রেকর্ড বাজেটের অনুরোধ করেছিল, যা আধুনিক মার্কিন ইতিহাসে সর্বোচ্চ। ক্যাপিটল হিলের সীমান্তে প্রতিরক্ষামন্ত্রী হ্যাক্সেস সতর্ক করে বলেন, আমরা বিপজ্জনক পৃথিবীতে বাস করেছি যেখানে দ্রুত সাহসী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই প্রয়োজনীয় অর্থ অনুমোদন না হলে আমরা মারাত্মক ঘাটতির মুখে পড়ব, যা আমাদের সেনা সদস্যদের স্বাভাবিক বেতন দেওয়া, দ্রুত সামরিক সরঞ্জাম এবং গোলাবারুদ পুনঃসরবরাহ করা এবং কোনো বিঘ্ন ছাড়াই গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম বজায় রাখার সক্ষমতাকে সরাসরি হুমকির মুখে ফেলবে।